3 শতাধিক মুসলিমকে দাওয়াত করলো হিন্দু বাড়িতে এক সামিয়ানির নিচে হিন্দু মুসলিম। অবশেষে আমাদের হুন্ডা রেডি, কারণ আমাদের দাওয়াত পেয়েছি, সেই দাওয়াতে আমরা যাবো। কারণ ৩ জন আমরা অলরেডি রেডি হয়ে গেছি এবং হুন্ডার পিছু উঠে গেছি। কারণ এখানে বলে রাখি, এক হিন্দু লোক তিনি কিছুদিন আগে মারা গেছেন। সেই মারা যাওয়ার অনুষ্ঠান করছে তারা। এর সাথে তারা ৩০০ সাড়ে ৩০০ মুসলিমকে দাওয়াত দিচ্ছে। সেই মুসলিমরা মূলত একত্র হচ্ছে সব এক জায়গায়। আমরা সেই উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ এখানে একটু ভাঙ্গা রাস্তা আছে। এই ভাঙ্গা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা হুন্ডা নিয়ে চালাই যেতে হবে। কারণ কি এখানে সাবধানের সাথে, কারণ এই রাস্তাটা কিছুটা খারাপ ছিল। এখানে কিছু ছাত্র দলের যে নেতাকর্মীরা ছিল তারা মূলত এই রাস্তাটা কিছুটা হলো ইট সলিং পাতিয়ে কিছুটা হয়তো শক্ত করেছেন। আমরা যে হিন্দু বাড়িতে যাবো এখান থেকে প্রায় ২-৩ কিলোমিটার দূর, কারণ এখানে আরো লোক যাইতেছে। আমরা দেখতেছেন যে প্রচুর লোক আসলে মূলত এখানে যাইতেছে, কারণ ৩০০ সাড়ে ৩০০ লোকের আয়োজন। সেই ক্ষেত্রে আমরা যাইতেছি, কারণ রাস্তাটা কিছুটা একা বাঁকা হইলেও মোটামুটি এখানে দেখতেও পরিবেশটা বেশ সুন্দর আছে, কারণ এখানে চলার মতো একটি জায়গা। সেই জায়গায় মূলত আমরা যাইতেছি, কারণ এখানে এখন আরো লোকজন আসবে। সেই ক্ষেত্রে আমরা একটু আগে ভাগে একটু রওনা দিচ্ছি, যে আসলে এখানে না গেলে হয় না। কারণ কি এই জায়গায় মোটামুটি আমরা তার বাড়ির সামনে এসে পড়ছি, কারণ দেখতেছেন মঠ, এই মঠের হয়তো কিছুক্ষণ পরেই আমরা তার বাড়ির কাছাকাছি আমরা পৌঁছে যাবো। এবং অবশ্যই আমরা বাড়ি তার কাছাকাছি পৌঁছে এসেছি। আমরা এখন বর্তমানে দেখতেছেন যে তার বাড়ি মূলত দেখাইতেছে। এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনা একটু বলি আপনাদের কাছে। এই যে বট গাছটা দেখতেছেন, এই বট গাছটা মূলত রাত 10টা-11টার দিকে মানুষ এখান থেকে আসতে পারে না, কারণ এই সাইডে একটা কালী মন্দির আছে। এই কালী মন্দির থাকাকালীন এখানে মানুষের দেখা যাচ্ছে রাত 10টা-11টার সময় যদি আসেন, হয়তো আপনার ভূত বা পেতনি বা যে কোনো জিনিস, যেন কোনো খারাপ কোনো জিনিস আপনি এখানে আক্রমণ করবে। কারণ আমি এখান দিয়ে যাইতে পারি না, কারণ আপনার শরীর ভার হয়ে আসবে এবং আপনি আতঙ্ক লাগবে সবসময়। কিন্তু এই জায়গাটা আসলে মূলত একটি ভয়ানক জায়গা। তারপর তার বাড়ি এসে পড়তাম। বাড়ি আসার পরে আমাদের যার যার অন টাইম প্লেট দেয়, প্লেট দেওয়ার পর ভাত দেওয়া শুরু করে এবং ভাত দেওয়ার এক পর্যায়ে সবাই মোটামুটি ভাত নিতেছেন এবং সামিয়ানার নিচে সম্পূর্ণ মুসলমান বসে মুসলমানের খাবার দাবার সবাই দিতেছে ঠিক মতো। কারণ প্রথম দেয় পানি, পানি দেওয়ার পর আপনি একটা বেগুন, তারপর কোরাল মাছ আছে এখানে। প্রত্যেকটা মাছের ঝোল এবং মিডিয়ামের সব কিছুই পূর্ণভাবে খাবার দাবার করেন, কারণ এখানে যাতে কোনো খাবার দাবার কোনো কষ্ট না হয় সেই বিষয়ে তারা খেয়াল রাখেন। কারণ এখানে প্রত্যেকটা খাবারের যত্ন সহকারে দিচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা যেখানে মুসলমানের প্যান্ডেল করা হয় সেখানে মুসলমান দিয়ে খাতিরদারি করা এবং মুসলমান দিয়ে রান্না করা হয়, সব কিছু মুসলমান দিয়ে করা হয়। কারণ এখানে কোনো কিছু তারা কমতি রাখে না এবং আন্তরিকতার সাথে এখানে মুসলমানরা প্রত্যেকটা খাবার মানুষকে দিয়ে থাকেন। এখন সারা বিশ্বে মুসলিম হিন্দুর ভিতরে দাঙ্গা লেগে থাকে, কিন্তু এখানে ব্যতিক্য ধর্মী সব কিছু। কারণ মুসলিম হিন্দুর মধ্যে এতটা ঐক্য আর এতটা ভালোবাসা, যদি আপনি এখানে না আসেন তাহলে বুঝবেন না। কারণ সবাই ভাই ভাই হিসাব করে সবাই এখানে মূলত এরকম খাবার দাবার করে এবং মানুষের সাথে এতটা বন্ধন আর এতটা ভালোবাসা, মানুষের মাধুর্য, তা আপনি এখানে না আসলে বুঝবেন না। কারণ মুসলমানের দাওয়াতে যখন দেয় হিন্দুরা যায়, হিন্দুদের দাওয়াতে মুসলমান আছে, সেইটাই একটা দৃশ্য আপনি এখন দেখতেছেন যে আসলে সম্পূর্ণ কাজ মুসলমানের পোলাপানে করে। সকাল থেকে এখানে যত কিছু লাগে শসা থেকে শুরু করে সম্পূর্ণ মাছ এবং সম্পূর্ণ সেখানে সব কিছু দেওয়া হয়। সেই পরে ডাল সম্পূর্ণ এখানে রান্না করে মুসলমান এবং মুসলমানরাই এই বিতরণ করে মুসলমানদের মাঝে। এবং সেখানে আরও একটি প্যান্ডেল আছে, যেই প্যান্ডেলে মূলত হিন্দুরা পরিবেশ করে এবং হিন্দুরা বসে, হিন্দুরা খাওয়া দাওয়া করে। সেই প্যান্ডেলটা এখন বর্তমানে দেখাবো। সামিয়ানের নিচে হিন্দুদের খাওয়ানো এবং এক এক করে প্রত্যেকজনকে যে সমস্ত দেখতেছেন আমাদের ওখানে যে খাবার, তাদের এই একই খাবার দেওয়া হয়, কিন্তু ভিন্ন আইটেম বলতে ভিন্ন ভিন্ন জায়গায় একজনে বসানো হয়। কারণ তারা যে নিরামিষ খায়, তারা যে সালাদ খায়, সম্পূর্ণ একই দেওয়া হয়েছে। একই কোরাল মাছ দেওয়া হয়েছে এবং বেগুন দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সবারই খাবার। কিন্তু আসলে পরিবেশটা এত সুন্দর ছিল, এত দেখার মতো ছিল। কারণ এখানে যদি আপনি না আসেন আসলে মূলত দেখতে পারেন না হিন্দু এবং মুসলিমের ভিতরে যে এতটা একতা আর এতটা ভালোবাসা, এখানে আসলে মূলত দেখতে পারবেন। কারণ এইটাই আমরা চাইছিলাম, সম্প্রতিও যে বাংলাদেশ থাকবে সেখানে কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আমার অনুষ্ঠানে আপনি আসবেন, আপনার অনুষ্ঠানে আমি থাকবো, সেই বন্ধনটাই। কিন্তু যে যতই উস্কানি দেখ, যে যত কথাই বলুক না কেন বিভিন্ন জায়গা থেকে, এখানে আমাদের এইটা কোনো প্রবাদ পড়ে নাই। কারণ আমরা প্রত্যেকজনেই মিলেমিশে আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ করি। এরকম হিন্দুদের নিয়ে হিন্দুরা আমাদের নিয়ে করে এবং এই অনুষ্ঠানটা দেখেও আমাদের সম্পূর্ণ এতটা ভালো লেগেছে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। মুসলমানের এক সার্কিট খাওয়ার পর পরবর্তীতে আর এক সার্কিট বহানোর জন্য তারা বিভিন্নভাবে প্লেট দিতেছেন এবং প্লেট প্রত্যেকজনের সামনেই দিতেছেন। কারণ প্লেট দেওয়ার সাথে সাথেই যেখানে দেওয়া হয় প্রথম ভাত, এক করে ভাত দেওয়ার পর একটি করে বেগুন দেওয়া হয়। বেগুন দেওয়ার পর পরবর্তীতে একটি কোরাল মাছ দেওয়া হয়। কোরাল মাছ দেওয়ার পরবর্তীতে তারা এখানে আসলে মূলত সবারই ছবি তুলতেছে এবং সবার ছবি দেখতেছে, বলতেছে সুন্দরভাবে আপনারা খাইছেন কিনা। এবং দেখতেছেন যে এক চাচার প্রথম বেগুন দেওয়া হয়েছে এবং বেগুন দিয়ে হয়তো তিনি ওটা ভাত মেখে নিয়ে খাইতেছেন এবং পরবর্তীতে বেগুনের সাথে তার একটি মাছ দেওয়া হবে এবং নিরামিষ দেওয়া হবে। পরবর্তীতে দই মিষ্টি এগুলো আসলে মূলত এই জায়গায় মারা হবে এবং পরবর্তীতে তিনি খাবেন। কারণ এরকমই আসলে হিন্দু মুসলিমের যে ভিতরে ভালোবাসা সেটাই দেখতেছেন। এবং প্রথম সালাদ তাকে দিতেছে এবং সালাদের পরবর্তীতে একটা দিতেছে তার কোরাল মাছ। এটা মূলত যে কোরাল মাছ, সেই কোরাল মাছটা তাকে দিতেছে। আসলে তিনি কোরাল মাছটা হয়তো মনের স্বাদে এবং মনের আনন্দে খাবেন। এখানে সবার জন্য আলো মূলত উন্মুক্ত রয়েছে। দেখতেছেন কোরাল মাছ আসলে এটা বড় একটি কোরাল মাছ, যে এই
এরকম বহুত কোরাল মাছ এনে এখানে মানুষের খাইতেছে এবং মানুষের ভালোবাসা এবং অর্জন করতে হলে এরকমই হয়তো অনুষ্ঠানের ভিতরে সবার একতা এবং মননতা এবং ভালোবাসা এতটুকুই মানুষের ভিতরে অর্জন করতে হবে এবং তাইতেই মানুষ সৃষ্টিকর্তার কাছে মানুষ লাভবান এবং ভালোবাসা পাবেন। কারণ প্রত্যেকটা খাবার এরকম দিচ্ছে, পানি থেকে শুরু করে সম্পূর্ণ খাবার দাবার এখানে মূলত দিতে থাকেন আমাদের মাঝে পানি বিতরণ করেন তার নাম আলাউদ্দিন সর্দার। তিনি মূলত এই খাবারের পুরো আয়োজন করছেন, মুসলমানদের খাবারের সম্পূর্ণ দায়িত্ব তার কাছে দেওয়া হয় এবং তিনি দায়িত্বটা ফুল ক্লিয়ার করেন এবং প্রত্যেকজনকে এক এক করে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকজনের যে সালাদ দিবেন তিনি সালাদ, যে তিনি পানি দিবেন তিনি পানি দিবেন এবং তিনি তার ভিতরে কোনো ভেদাভেদ রাখেন, তিনিও পানি দেওয়া শুরু করেন এবং যে মাছ দিবেন মাছ দেয়, এরকমই আসলে ওই খাবার সম্পূর্ণ করা হয় এবং সবাইকে ধন্যবাদ।